অসংখ্য মানুষ ফোন করেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। অবসরপ্রাপ্ত অনেক কর্মচারী, অনেক বয়োবৃদ্ধ মানুষ, ডিফেন্সের কিছু অবসরপ্রাপ্ত মানুষ, তারাও ফোন করে কান্নাকাটি করেছে। আসলে হয়েছে কি, আমার মনটা আবার খুব নরম, আমি না কারো কষ্টের কথা শুনতে পারি না। অসংখ্য মানুষ ফোন করে বলেছে, মালিক ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানুষের কাছে এখন আর ইজ্জত থাকে না। আমরা সরকারি কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের সেবক, আমরা সরকারি কর্মচারী হয়েও অনেকে আজকে কোরবানি দিতে পারেনি। এটা, এই কথাটা শুনতেই কেমন একটা মাথাটা নিচু হয়ে যায়। আমার কাছে আজকে এমনও কিছু মানুষ মেসেজ দিয়েছে যেগুলি আপনারা যদি পড়েন চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনারা। অসংখ্য মানুষ মেসেজ দিয়েছে, ফোন করে বলেছে যে ভাই, আজকে আমরা ঈদ উদযাপন করতে পারিনি। এক ভাই ডিউটি থাকা অবস্থায় মেসেজ দিয়েছে যে মালিক ভাই, আপনি ছাড়া আমাদের কথাগুলি কেউ বলার নাই, তাই আপনাকে বললাম। আজকে ঈদের দিন আমরা বর্ডার পাহারায় আছি, এক টুকরো ঈদের মাংস আমাদের কপালে জুটিনি, অথচ আমরা দেশ রক্ষায় আমরা সবাই ব্যস্ত, দেশের সেবায় আমরা সবাই নিয়োজিত। আজকে অসংখ্য মানুষ আছে যারা এক টুকরো মাংস খেতে পারেনি। একজন সরকারি কর্মচারী হয়ে যদি সে একটা ঈদ উদযাপন করতে না পারে, একটা কোরবানির বছরে একটা দিন যদি তারা সেটাতে অংশ নিতে না পারে, অনেক ছেলে মেয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে মাথা নিচু করে থাকতে হয়। অনেক পাড়া প্রতিবেশী তারা বোঝে না, তারা এটাই জানে যে আমরা সরকারি চাকরি করি, আমরা কেন কোরবানি দিতে পারবো না। এই কথাটা আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে সরকারি চাকরি করলেও সরকার আমাদেরকে সেই সামর্থ্য দেয়নি। আপনি বলেন, যার ৮,২৫০ টাকা বেসিক, বা ৮,০০০, ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ টাকাও যার বেসিক, যে বোনাস পায় ১৫,০০০ টাকা দিয়ে, বলেন গরুর একটা ভাগ পাওয়া যায়? পাওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই যে সেরা প্রধানমন্ত্রী, সেই সেরা প্রধানমন্ত্রীর কাছে আমরা সেরাটাই চাই। অতীতের কোনো পে স্কেল কিন্তু ২ ধাপের বেশি হয়নি। অতীতে যতগুলি পে স্কেল হয়েছে, প্রতিটা পে স্কেল ২ ধাপে বাস্তবায়িত হয়েছে। প্রথম ধাপে মূল বেতন শতভাগ বাস্তবায়িত হয়েছে, আর দ্বিতীয় ধাপে, তাও ৬ মাস পর, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি বাস্তবায়ন করেছে। কিন্তু বর্তমান সরকার এবং সরকারি নীতি নির্ধারকদের কাছ থেকে বিভিন্নভাবে আমরা শুনতেছি যে সরকারের মধ্যে আলোচনা চলতেছে, বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়ার মাধ্যমে আমরা খবরগুলি পাচ্ছি যে ৩ ধাপে ৩ বছরে পে স্কেল বাস্তবায়ন করবে। ৩ ধাপে যদি পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে আমরা পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পাবো ১৪ বছর পর। ১১ বছর তো চলেই গেছে, আর আরো ৩ বছর পরে যদি আমরা পূর্ণাঙ্গ সুবিধা পাই, তাহলে ১১ আর ৩, ১৪ বছর পরে আমরা পে স্কেল পেলাম। ১৪ বছর পরে যদি আমরা পে স্কেল পাই, তাহলে পরবর্তী ১০ম পে স্কেল আমরা কবে আশা করব বলেন আপনারা? যারা আজকে কোরবানি দিতে পারেননি, তাদের সকলের কাছে আমরা সমবেদনা জানাচ্ছি। দুঃখ করবেন না। কোরবানি হচ্ছে, এটা আল্লাহ যার উপরে ফরজ করেছে, যার সামর্থ্য আছে সেই দিতে পারে, যার সামর্থ্য নেই তার উপরে কোরবানি ফরজ না। কিন্তু সমাজে বাস করতে গেলে, সমাজে থাকতে গেলে, সমাজের নিয়ম কানুন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা অনেকেই ধার দেনা করে হলেও নিজের সম্মান বাঁচানোর জন্য কোরবানি করি। কিন্তু আমাদের বেশিরভাগ কর্মচারীরাই ঋণের দায়ে জর্জরিত, অসংখ্য ঋণ করে তারা চলতে পারতেছে না। আজকে আসলে অনেক কিছু বলে ফেলেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে শুধু এইটুকুই দাবি করি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অন্যান্য সরকারকে অতিক্রম করে, অন্যান্য সরকার, অতীতের যত সরকার ছিল সব সরকারের সকল নিয়ম কানুন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি ভালো একটা সম্মানজনক একটা পে স্কেল আমাদেরকে উপহার দেন।
আপনার পে স্কেলটা যেন অতীতের সরকারের চাইতেও খারাপ না হয়। আপনি যে পে স্কেলটা দিবেন সেটা যেন ওই ফেসিস্ট সরকারের চাইতেও খারাপ না হয়। আপনার কাছে শুধু এতটুকুই বলার, যে ফেসিস্ট সরকার যে পে স্কেল দিয়েছে তার চাইতে যেন আপনার পে স্কেল খারাপ না হয়। আমরা চাই তার চাইতে যেন সেরা হয়। ফেসিস্ট সরকারও 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন করছে, আমরা চাই না আপনি 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন করুন। আমরা 2 ধাপের বেশি কেউ সমর্থন করি না। আমরা আপনি 2 ধাপ করেন না বা 3 ধাপ করবেন না 4 ধাপ করবেন না 6 ধাপ করবেন সেটা জানি না, আমরা প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, এর কোনো বিকল্প নেই। আমরা সত্যি কোনো আন্দোলনে যেতে চাই না, আমাদেরকে কোনো আন্দোলনে যেতে বাধ্য করবেন না। আমরা পরিবারবর্গ নিয়ে যখন পারবো না, যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন কিন্তু পরিবারবর্গ সহ আমরা সবাই রাজপথে নেমে যেতে বাধ্য হব। তাই আপনারা আপনাদের কাছে, সরকারি নীতি নির্ধারকদের কাছে আমরা শুধু এতটুকুই জানাই বা এতটুকুই বলি যে অতি দ্রুত 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে, এর আগেই আমরা সরকারের কাছ থেকে একটা আনুষ্ঠানিক ঘোষণা চাই পে স্কেল বাস্তবায়ন নিয়ে। যে পে স্কেল হচ্ছে, পে স্কেল যে হচ্ছে এটা কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট করেনি। এখনো আমরা যেটা শুনতেছি শুধু মিডিয়ার মাধ্যমে। মিডিয়া কোথা থেকে শুনে আমরা জানি না, মিডিয়ারা কোথা থেকে শুনে আমরা জানি না। মিডিয়া যাদের থেকে শুনে তারা অন্তত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিক যে 1 তারিখ পে স্কেল হচ্ছে, 1 জুলাই থেকে পে স্কেল হচ্ছে, সেটা আমরা সরকারের কাছ থেকে আমরা আনুষ্ঠানিক একটা ঘোষণা চাই। ঈদের আনন্দ আসলে, বিশেষ করে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের আনন্দটা সরকারি সব কর্মচারীদের জন্য নয়। আমরা হিসাব করেছি যে অ্যাভারেজে 30% সরকারি কর্মচারীরা কোরবানি করতে পারেনি, সামর্থ্য হয়নি। আপনি স্বাভাবিক কথাই চিন্তা করুন যে যদি কারো বোনাস 15,000 টাকা হয়, 15,000 টাকা দিয়ে কি 7 ভাগের একটা গরুর অংশ হিসাবে থাকা যায় বলেন? 15,000 টাকা দিয়ে কি আজকাল 7 ভাগে একটা গরুর অংশ পাওয়া যায়? যায় না। আমরা এবারের পে স্কেল কোনো ধাপে চাই না। 11 বছর পর পে স্কেল হচ্ছে, আমাদের এই পে স্কেল আমরা 1 ধাপে শতভাগ বাস্তবায়ন চাই। তারপরও যেহেতু যদি দেশের আর্থিক ক্রাইসিস থাকে, সেক্ষেত্রে 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। সেই 2 ধাপের প্রথম ধাপে অবশ্যই শতভাগ বেতন বাস্তবায়ন করতে হবে, শতভাগ বেসিকটাকে বাস্তবায়ন করতে হবে। আর অন্যান্য যে ভাতা আছে, বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা বা অন্যান্য আনুষঙ্গিক যে ভাতা, সেগুলিকে আপনি ভাগে ভাগ করে দিতে পারেন, তাতেও আমাদের আপত্তি থাকবে না, আমরা সেটা মেনে নিব। কিন্তু বেসিককে ভাগ করলে সেটা আমরা মানব না।